নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। আপনারা হয়তো অনেক ধরনের খেয়েছেন, অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এবার আমি মোচা ছাড়িয়ে নেব। আর মোচাগুলো অনেকটাই ছোট হয়ে গেছে, অনেক দিন আগে পাড়া দরকার ছিল, তো পারবো বলে অনেক দিন পেরিয়ে গেছে। তো এই মোচাটা ছাড়াতে কিন্তু বেশি টাইম লাগবে না, যেহেতু ছোট। তো চলো ঝটপট ছাড়িয়ে নিই। এগুলোকে প্রথমে আলাদা করে রাখতে হবে। এটাও ছাড়ানো যাবে না, এটা আর ওঠানো দরকার নেই, এটা এইভাবেই পলে নিতে হবে। তো এবার এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি ঝটপট ছাড়িয়ে নিই। এটাকে ফেলে দিচ্ছি। এটা খেলে নাকি পেট ব্যথা হয়, এটাই শুনেছি। আমি সবগুলোই ছাড়িয়ে নিয়েছি। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যেগুলো ফুল একদম এরকম ছোট, তো এগুলো শীষটা কিন্তু ভেতর থেকে বের করতে অসুবিধা হয়। সেটা কিভাবে বের করবে, এভাবে বটিতে ধরে, এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে এভাবে ধরে টান মারবে, তাহলে কিন্তু এই যে দেখো বেরিয়ে গেছে। এটাকেও ঠিক একই রকম, এই যে। তো এবার আমি এগুলো সবগুলোকে একটু ভালো করে পলে নিচ্ছি। এক মুঠিতে সবগুলো ধরে নিয়েছি, এবার ভালো করে পলে নিতে হবে। এইবার এগুলোকে কেটে নেব। একদম ছোট, শুধু অল্প উপরেরটুকু ফেললেই হয়ে যাবে। ভীষণ কষ বেরোচ্ছে। হয়ে গেছে, এবার সেদ্ধ করে নেব, তোমরা দেখতে থাকো। এবার আমি মোচাটা সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ করার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি, আর দিয়ে দেব জলের মধ্যে হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো কিছুটা লবণ। হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে এবার এই মোচাগুলো দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে হলুদ দিয়ে দিলে মোচাটা কিন্তু কালো হবে না। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আমি ছোলা দিয়ে দিচ্ছি, ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। আর এবার আমি ঢাকা দিয়ে দেব, মোচা আর ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, যেহেতু মোচা অল্প, সেই জন্য আমি সেই অনুযায়ী এখানে আমি দুটো আলু নিয়েছি। দুটো আলুই আমি ছুলে নিয়েছি। এবার আলুগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি। আর লাগছে এখানে আমার একটা টমেটো। টমেটোটাকেও একবারে কেটে নিই, বীজগুলো ফেলে দেব। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোটাও কেটে নিলাম।
এবার আমি দেখে নেব যে মোচাগুলো সিদ্ধ হয়েছে কিনা। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর মোচাটাকে সেঁকে নেওয়ার জন্য আমি এরকম একটা গামলা নিয়েছি। মোচাগুলো এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর কিন্তু মোচাটা আমি ভালো করে ধুয়ে নেব। মোচা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম এই গামলার মধ্যে রেখে দেব এভাবে, তাহলে জলটা ঝরে যাবে। আর এভাবে মোচা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করলে কিন্তু কালো হয় না। তোমরা দেখতেই পাচ্ছ একদমই কিন্তু মোচাটা কালো হয়নি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলু ভাজা এই কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। সরষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আমি সামান্য দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, আর একটু জল দিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরেটা আমি বেটে দিয়েছি, গুঁড়ো দেইনি। আবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ, এরকম এক মুঠো হবে গোবিন্দভোগ চাল। চালটাকে একটু হাত দিয়ে এভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চালটা দেওয়াতে বেশ সুন্দর একটা গন্ধ হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে মোচার ঘন্ট, আশা করছি ভীষণ ভালো লাগবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মোচাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘন্টটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু আধা বাটির মতো জল দেব, কারণ এর মধ্যে আমি চাল দিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা সেদ্ধ হবে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মোচার ঘন্টটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। জল দেওয়ার পর আবারও একটু আমি ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট মতো ঢেকে দেব।
আর এই মোচার ঘন্টটা আমার নিরামিষ বেশি ভালো লাগে, সেই জন্য আমি যখনই রান্না করি নিরামিষভাবেই করি। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগে? অনেকে বা আমাদের বাড়িতেও চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, আমিষভাবেও করা হয়, তবে নিরামিষটা আমার কাছে বেশি ভালো লাগে। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। পিকু, এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এই পাখিটার নাম দিয়েছি আমরা পিকু। এরও কিন্তু ভাই বোন মা বাবা আছে, তো এর ভাই বোন দুজনের জোড়া আছে। আর এই পাখিটা কিন্তু একা, এর জোড়া নেই। আর এর মা বাবা যে আছে একে কিন্তু একটুকু ভালোবাসে না। আমাদের বাড়িতে সবসময় আসে, তো ওরা দুই ভাই বোন জোড়া, ওরা ঘোরাঘুরি করে আর ওর মা বাবা একসাথে থাকে। আর একে কেউ দেখতে পারে না, একে কিন্তু ভীষণ তাড়া করে, খেতে নিলেও তাড়া করে। তো এই পাখিটা ছোটোবেলা থেকে আমাদের পেছন পেছন ঘোরে, আর সবসময় একে খাওয়া দেওয়া হয় বলে এই কিন্তু আমাদের ভয় পায় না বেশি একটা। আর যেহেতু আজকে ক্যামেরা করছিল বোন, সেই জন্য একটু ভয় পাচ্ছিল। আর আমাদের একটা পাখি আছে, ওর নাম মিকু, আর এর নাম দিয়েছি পিকু। তো তোমাদের পিকুকে কেমন লেগেছে অবশ্যই জানিও। চালটা আমি চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব কম পরিমাণে আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রান্না, যে কোনো নিরামিষ রান্নাতে আমি একটু চিনি ব্যবহার করি, ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ মতো ঘি আর গরম মশলা দিয়ে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, ভীষণই ভালো লাগছে। আর এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। এই কলার মোচার ঘন্টটা আমি এরকমই একটু মাখা মাখা অবস্থায় নামিয়ে নেব। বেশি শুকিয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, তবে এরকম একটু মাখা মাখা অবস্থায় নামিয়ে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এগুলো কে খাবে? এগুলো কে খাবে? এগুলো তুমি কেমন করে খাবা? কেমন করে খাবা দেখাও তো, কেমন করে খাবা? কিছু না, এদিকে একটু হাসো তো, হি করে হাসো। হ্যাঁ, এই যে দেখো রান্না হচ্ছে, রান্না হচ্ছে, দেখো হাসো তো, করো, তাই করো। মা কই মা? মা টাটা দাও, টাটা টাটা। সবাইকে টাটা টাটা। পাপি পিকে দাও। টাটা দিয়ে দাও, পাপি দাও, টাটা। পাপি দে আবার। এবার আমি বাড়ি যাব, খাবা না? হ্যাঁ, খাইতে হবে তো। বন্ধুরা, মোচার ঘন্ট রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই একটি হলেও আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।